হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল। আমি অঙ্গনা। আমি তোমাদেরকে আজকে একটা ব্লগ শেয়ার করব। কালকের বলেছিলাম একটা আই লুক শেয়ার করব, তো আজকে আই লুকটা করব নিউড শেডে। ফার্স্টেই আমি ঘুম থেকে উঠে ঘরটর ঝাঁটটা দিয়ে ফ্রেশ হয়ে তারপর ব্রেকফাস্ট করা হয়ে গেল। তারপর আজকে আমি নিরামিষ খাবো, তাই আমি আমার মতন ভাতটা বসিয়েও দিলাম। বসানোর পর আমি খাওয়া দাওয়া করে নিচে চলে আসলাম। আর আজকে তোমাদের আই লুকটা দেখাবো একটা নিউড শেডের উপর। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু একদমই করতে ভুলবেন না, অবশ্যই করবে। আর হ্যাঁ, তোমরা যেরকম আমাকে ভালোবাসা দিচ্ছ আরও বেশি বেশি করে এরকম ভালোবাসা দিও গাইস। তো তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, এটাই বলবো। তারপর আমি চুলটা ভালো করে বেঁধে নিলাম। বাঁধার পর আমি তোমাদেরকে একটা কথাই বলবো, হ্যাঁ আমি তোমাদের বলেছি সাবস্ক্রাইব করার জন্য। হ্যাঁ, আজকের আমার চ্যানেলে 4টে সাবস্ক্রাইব এসছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা এরকমভাবে আমাকে ভালোবেসে যেও। ফার্স্টেই আমি আইব্রোটা ড্র করে নেব। তো তারপরে গাইস, আমি তো ক্যামেরার সামনে ভালো করে আইব্রো করতে গেলে তো সেটা ভালো করে হবে না, তাই আমি একটা আয়নার সাহায্যে ভালো করে আমি আইব্রোটা ড্র করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্টেই আমি আইব্রোটা করে নিলাম। করার পর আমি ভালো করে আইব্রোটা সেট করে নেব। তো সেট করার পর তারপর গাইস আমি এবার দেখো এইদিকে কনসিলার দেওয়ার আগে দেখো আইব্রোতে একটু কনসিলার লেগে গেছে। হ্যাঁ, তোমরা যদি এরকমভাবে কেন লাগলো, এই কারণেই লাগলো, আমি ক্যামেরার সামনে একটা লাগাতে গিয়ে চোখের মধ্যে তো আমার আইব্রোতে লেগে গেল। তো তোমাদের যদি এরকম প্রবলেম ক্রিয়েট হয় তার জন্যই আমি আয়নাটা ব্যবহার করছি। তো তোমরা যদি এরকম প্রবলেম ক্রিয়েট হয় তো কি করবে গাইস, দেখো আমি কিন্তু আইব্রোটা ভালো করে দেখো কনসিলারটা লাগানো হয়ে গেল। পাপতে ভালো করে সেট করার পর একটা নাইকাতে লুজ পাউডার নেওয়ার পর তারপর কিন্তু দেখো আমি ভালো করে একটা ব্রাশের সাহায্যে আমি আইব্রোটা আরও সুন্দরভাবে ক্রিয়েট করলাম। তো যাই হোক গাইস, প্রথমে আমি ব্রাউন শেড আর ইয়েলো শেডটা বেসটা করব। তো তোমাদেরকে আগেই বলেছি প্রথমে ক্রিস লাইনটা নিউড শেডের ওপরে আজকে করব। আর ক্রিস লাইনটা তোমরা সবসময় চেষ্টা করবে একটু নিউডের ওপরে করলে, নিউডের ওপরে ক্রিস লাইন করলে তারপর যদি তুমি ডিপ কালার দিয়ে অ্যাপ্লাই করো তো ওইটা কি হবে, দেখতে সুন্দর লাগবে। আর ফার্স্টেই যদি ডিপ কালারে করো তাহলে ওটা এক কালার লাগবে। হ্যাঁ, যদি তুমি ডিপ মেকআপ করো তাহলে লিপস্টিকটা হালকা নিউড শেডে পড়বে, আর যদি নিউড শেডে যদি আই মেকআপ করো তাহলে লিপস্টিকটা নিউড কালারে পড়বে। আর যদি দুটোই যদি ডিপ হয়ে যায় গাইস, একদমই ভালো লাগবে না, পুরো বাজে লাগবে। তো গাইস দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, কত সুন্দরভাবে ব্লেন্ড করবে। হ্যাঁ, তোমরা যদি ভালোভাবে আই লুক করতে চাও তো আমি তোমাদেরকে এটাই অ্যাডভাইস দেবো যে সবসময় ব্লেন্ড করার ব্রাশটা যেন সুন্দর হয় আর স্মুথ হয়। আর যত ভালো ব্লেন্ড করবে তত ভালো কিন্তু আই লুক হবে। হ্যাঁ, যদি আইশ্যাডো প্যালেট নিয়ে ব্রাশ দিয়ে ভালো করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু চোখে অ্যাপ্লাই করবে না, অ্যাপ্লাই করার আগে একটু হালকা ঝেড়ে নেবে, কারণ ডিপ সেট থাকে আর চোখের মধ্যে যদি একবার পড়ে যায় তাহলে তোমার ক্রিস লাইনের সময় নিউড সেট হবে না। আর দুটো ব্রাশ আলাদা করবে, একটা ক্রিস লাইনের জন্য একটা ব্লেন্ড করার ব্রাশটা কিন্তু অবশ্যই গাইস তোমরা আলাদা রাখবে। তো দেখো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফাইনালি কিন্তু বেসটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা কি ভাবছো বেসটা হয়ে গেছে? না, একদমই না। আর একটা সেট দেবো যাতে সুন্দর লাগে, তার জন্য আমি হালকা ব্রাউন সেট আর হালকা একদম পিঙ্ক কালার নিয়ে দেখো আস্তে আস্তে আমি নিচের দিকে ক্রিয়েট করছি। তোমরাও এরকমভাবেই করবে। আর কিন্তু ক্রিস লাইনের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, ওটা ওইভাবেই রেখে দেবো। তো দেখো গাইস আমি কত সুন্দর ব্লেন্ড করছি। ব্লেন্ড করার কারণটা এই কারণে, কারণ একটা কম্বিনেশন দুটো কালারের সঙ্গে যদি আমি মিক্সিং করি সেটা তো একটা কম্বিনেশন আসবেই, ওই জন্য ব্লেন্ড করা। ব্লেন্ড করলে কিন্তু খুব সুন্দর লাগবে। হ্যাঁ, তোমরা কিন্তু আমার ভিডিও স্কিপ করো না, আমি যেই কথাগুলো বলছি হয়তো অনেকে অনেক কিছুই বলবে, তো আমি এটাই বলবো হ্যাঁ যারা একদমই মেকআপ জানো না তাদের জন্য একটু হেল্পফুল হতে পারে। তো তোমাদের জন্য এই ভিডিওটা করা, আমার এই কথাগুলো নোটিস করো। আর এরকমভাবে যদি তোমরা মেকআপ করো তো গাইস সত্যি বলতে খুবই সুন্দর হবে। তোমরা কিন্তু একবার ট্রাই বাড়িতে করতেই পারো। তো তারপর কিন্তু আমি ব্ল্যাক সেট আর হালকা ব্রাউন সেটটা নিয়ে আমি কিন্তু ইনার কর্নারটা ভালো করে হালকা করে দিচ্ছি, জাস্ট টাচ আপ, খুব ডিপলি কিন্তু দিচ্ছি না। দেখো গাইস তোমরা কিন্তু একদম হালকাভাবে দিচ্ছি, খুব ডিপভাবে দিলে কিন্তু আমি আজকে যে পিঙ্ক
কালারটা যে আই লুক করবো সেটা আসবে না, জাস্ট আমি টাচ আপ করছি। ব্ল্যাকটা জাস্ট হালকা হাতেই দিয়েছি। দেখো গাইস, এইটা একটু হালকাভাবে দিয়েছি, এইটা হালকা কিন্তু আমার একটু ডিপ হয়ে গেছে এই চোখটা। তো আমি তার জন্য কি করবো, আর তোমাদেরও যদি এরকম হয় তাহলে গাইস তোমরা কি করবে, তাহলে তোমরা একটু হালকাভাবে ব্লেন্ড করে নেবে। তো হ্যাঁ, খালি ব্রাশ নিয়ে, যেই ব্রাশটা যেন আইশ্যাডো না লাগা থাকে সেই ব্রাশ নিয়ে একটু ভালোভাবে দেখো ব্লেন্ড করে নেবে। আর আমিও সেটাই করছি, তো তোমরা সেটাই করবে। তো ব্লেন্ড করার পর তারপরে কিন্তু আমি একটু ডিপ ব্রাউন শেডটাকে আমি হালকা টাচ আপ করে একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো তোমরা দেখতে থাকো, আর কেউ স্কিপ করবে না আমার ভিডিওটা। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, তাহলে নেক্সট ভিডিওতে আবার আসছি। তো গাইস দেখো আমি কত সুন্দরভাবে ব্লেন্ড করে আর একটা সুন্দর কালার চলে এসছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই মেকআপটা হয়ে গেছে। তারপর আমি কিন্তু পিঙ্ক কালার নেব। আর দেখো আমি ব্রাশের দ্বারাই বোঝাচ্ছি যে এর ভেতরেই রাখবো, আমি কিন্তু আর ক্রিস লাইনে তুলবো না। তো আমি ইনার কর্নারের মধ্যেই রাখার চেষ্টা করব, আমি কিন্তু ক্রিস লাইনে তুলবো না। তো দেখো ফাইনালি কিন্তু আমার লুকটা কমপ্লিটও হয়ে গেছে। কেউ ওই রকমভাবেও লুকটা করতে পারো, আবার হ্যাঁ সিমার দিয়েও আরও গ্লেজি করার জন্য সিমারটাও অ্যাপ্লাই করতে পারো। তো তো গাইস আমি সিমারটা দিলাম। তো আমি দুইভাবেই তোমাদের লুকটা দেখালাম। তো আমি সিমারটা দিয়েও কিন্তু আমার বেশ ভালোই লাগছে, আর এমনি দিয়েও কিন্তু বেশ ভালোই লাগছে। যে যেমন, কেউ যদি নিউড শেডের ওপরে দিতে চাও তাহলে সিমারটা দেবে না, আর কেউ যদি আই লুকটা একটু গ্লো করতে চাও তাহলে কিন্তু সিমারটা দিতেই পারো। তো গাইস দেখো আমি কিন্তু এবার কাজল পরছি। হ্যাঁ, কাজল পরা কিন্তু দুটো আলাদা ব্যাপার আছে। আমি কিন্তু ভেতরের ওই লাস্ট লাইনে কিন্তু কাজলটা লাগাচ্ছি না, আমি কিন্তু একদম নিচের সাইডে ভালোভাবে, কেউ ডিপ করলে করতে পারো, ডিপ করলে একটু সরুভাবে পড়বে, আর আমার একটু মোটাভাবে পড়তে ভালো লাগে কিন্তু লাস্ট লাইনে না দিয়ে। তো আমি কিন্তু দুটো চোখেই আমি কিন্তু ভালোভাবে আমি কিন্তু কাজলটা পরে নিচ্ছি। এবার আমি ব্রাউন শেডটাকে ভালোভাবে আমি দেখো ওই কাজলের ওপর দিয়ে ভালো করে দিলাম। দেওয়ার পর আমি কিন্তু এই সরু ব্রাশটা দিয়ে ব্লেন্ড করবে। তোমরা কিন্তু যা তা ব্রাশ দিয়ে যদি ব্লেন্ড করো তাহলে চোখটা কালো হয়ে যাবে। একদম সরু ব্রাশ নিয়ে একদম ব্লেন্ড করবে, আর করতে করতে দেখবো আর একটা অন্য কালার আসবে। হ্যাঁ, যেইগুলো আমি চোখের উপরে আই লুকটা অ্যাপ্লাই করেছি সেইগুলো কালারগুলো তোমরা করতেই পারো। প্রথমে যেমন আমি ব্রাউন শেড নিলাম, পিঙ্ক শেড, ইয়েলো শেড আর ডিপ ব্রাউন, এইগুলো কিন্তু একটার পর একটা কালারটা দিয়ে কিন্তু তোমরা ব্লেন্ড করলে তাহলে হ্যাঁ চোখের কালারটা আরও সুন্দর হবে। আমি কিন্তু ওরকম কালার করছি না, তাই তোমাদের বলে দিলাম। আমি শুধু ব্ল্যাক আর ব্রাউন কালারের মধ্যেই রাখতে চাইছি কাজলটা, তো ওই জন্য আমি ওই রকমভাবেই পরলাম। হ্যাঁ, যারা লাইনার পরো তো পরতেই পারো, আমি লাইনার পরি না, তাই আমার জাস্ট অত পরতে লাইনারটা ঠিক আমার ভালো লাগে না, তাই আমি জাস্ট এরকম আই লুক করলে আমি শুধু এরকম চোখের মধ্যে কাজলটাই অ্যাপ্লাই করি, আমি আর লাইনার পরি না। তো তোমরা যদি লাইনার পরো, হ্যাঁ সরুভাবে মোটাভাবে পরতেই পারো, খারাপ লাগবে না, সুন্দরই লাগবে। তো আমি দেখো ওই লাস্ট লাইনে কিন্তু টানলাম না, সেটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। তো আমি দেখো ওইটা লাস্টে যখন নিচেরটা পুরো কাজলটা ভালো করে আইশ্যাডোর সাথে ব্লেন্ড করা হয়ে যাবে, তারপর কিন্তু আমি লাস্ট লাইনটা ভালো করে ক্রিয়েট করব। আর হ্যাঁ, এই চোখটা হয়ে গেছে, আর ওই চোখটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি, তাই আমার ব্রাশটা এত সব কিছু ছড়াছড়ি না, তার জন্য আমি ব্রাশটা খুঁজছিলাম। তো দেখো গাইস, আমি আবার পিঙ্ক শেডটা নিলাম, পিঙ্ক শেডটা দিয়ে দিলাম, হালকা জাস্ট টাচ আপ করলাম। তোমরা যদি বলো যে না আই লুকের সাথে পিঙ্ক সব কালারটা দিলে, মানে যে কালারের ওপরে স্টেপ দিয়েছো নিচেরও যদি সেরকম কাজল পরার পর সবকটা আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডো দাও, তাহলে কিন্তু আর একটা কালার কম্বিনেশন আসবে, আরও সুন্দর হবে। আর আমি কাজলটা ব্ল্যাক আর ব্রাউন শেডের মধ্যেই রাখতে চেয়েছি, তাই আমি আর অন্য কালারগুলো ইউজ করলাম না, শুধু পিঙ্ক কালার হালকা টাচ আপ করে দিলাম। তো তারপর দেখো লাস্ট লাইনে আমি ভালো করে ওই কাজলটা ভালো করে পরে নিলাম। এরকমভাবে যদি তোমরা আগে দিয়ে যদি পুরো কাজলটা পরে নাও চোখের মধ্যে, তাহলে কি হবে গাইস, তোমরা যে ব্লেন্ড করবে আইশ্যাডো প্যালেট দিয়ে সেটা তোমাদের প্রবলেম হবে। আর আরও একটা প্রবলেম হবে যে চোখটা কালো হওয়ার সম্ভব থাকে, ওই জন্য আমি লাস্ট লাইনটা ওরকমভাবেই কাজলটা পরলাম।
তো তোমরা এরকমভাবে অ্যাপ্লাই করতেই পারো, খারাপ লাগবে না, অবশ্যই তোমাদের বলবো ভালো লাগবে। আর দেখো গাইজ ফাইনালি আমার লুকটা। আর হ্যাঁ, যদি কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। দেখো ফাইনাল লুক আমার। আর যদি ভালো লেগে থাকে, তোমাদেরকে আগেও বলছি, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য টাটা গাইস।